হ্যালো। হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শেখাবো এইচডি কোয়ালিটিতে। যেভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেটা হচ্ছে ছবির ক্ষেত্রে অথবা ক্যারেক্টারের যে পিএনজি আছে সেগুলোর ক্ষেত্রে। আর তোমরা ওই যে আমি যে প্যাকটা দিয়ে রাখছিলাম হচ্ছে অল ইউটিউবার রিয়াকশন প্যাক, সেম আমি এভাবেই বানাই। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবা। বাই দ্য ওয়ে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ এই চ্যানেলে এইরকম ভিডিও প্রতিদিন আসে। তো আর কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে প্লাসতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর 2000 বাই 2000 প্রযুক্তি তৈরি করবো, কারণ এটাতে হচ্ছে এইচডি কোয়ালিটিতে পিকচার হবে, মানে পিএনজি হবে। আর তোমরা ওইটাতে করতে পারো 1920 বাই 1080, ওটাতে করতে পারো, প্যারা নাই। জাস্ট হচ্ছে আমরা এখন এখানে ক্লিক করবো, করার পর ফটো লেয়ারে যাওয়ার পর আমরা একটা পিকচার অ্যাড করবো। পিকচারটি অ্যাড করে নিচ্ছি আমি। ওয়েট, সাপোজ মনে করো এটা, এই যে কোনটা অ্যাড করব, মেবি এটা। হ্যাঁ দেখো, এটা বা অন্য কিছু অ্যাড করার পর হচ্ছে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি যে এটা আলাদা লেয়ারে গেছে, আলাদা লেয়ারে আমরা এইখানে আসবো। এই যে এইখানে এইটাকে মার্কিউ সিলেকশন টুল অন করা আছে, মার্কিউ সিলেকশন টুল। এখন আমরা এখান থেকে পলিগন সিলেকশন টুল অন করব। অন করার পর এখান থেকে চেপে ধরে উপরে এইখানে নিয়ে যেতে হবে, তাহলে ওপেন করতে পারবা। দেন হচ্ছে আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব, এটার নাম মেবি মনে পড়তেছে না। তারপর হচ্ছে শো পয়েন্টার ইনেবল করব। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটু শোষানি হইতে পারে, বিকজ আমি পিসির সামনে বসে ভিডিও বানাচ্ছি, তো পিসি আবার অফ করবে যাবে কি কাউ দেখি। সো তোমরা একটু মানিয়ে নিও, মেবি শোনা যাবে না, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড যখন দেবো তখন শোনা যাবে না মেবি। তারপর সেইভাবে তোমরা সিলেকশন করবা। আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দিচ্ছি ভিডিওটা, সরি। এই মাঝে মাঝে এইভাবে প্রবলেম হলে কী করবে জানো, এইভাবে করে দিয়ে সিলেক্ট করে আবার ডিসিলেক্ট করবা, হয়ে গেল, আর প্যারা নাই। এখন সিম এভাবে আমরা কী করব, সিলেকশন করব। সরি, আমি ভিডিও বানাচ্ছি প্লাস একসাথে কাজ করতেছি, তো সেজন্য একটু প্রবলেম হচ্ছে আমার, তোমাদের তো না। ওকে, এভাবে সিলেকশন করবা। আর এটা দিয়ে তোমরা এইচডি কোয়ালিটিতে করতে পারবা। আর হচ্ছে এটা দিয়ে অনেক ভালো হয়, কোনাকানিগুলো অনেক শার্প হয় আর কি, দেখতে অতটা ভালো লাগে আর কি এটা দিয়ে। এটাকে এভাবে তোমরা করে নেবা। আমি দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেস। এই দেখো, এইভাবে তোমরা এটাকে এভাবে সিলেকশন করতে পারো। এই দেখো, এভাবে সিলেকশন করা হয়ে গেলে এখন তুমি যদি এখানে যাও স্টার্ট করো, তাহলে দেখো ডিলিট হয়ে যাবে। অথবা তুমি এখান থেকে লেয়ার ফ্রম সিলেকশন করবা, তাহলে দেখো আলাদা লেয়ারে যাবে। দেখতে পাচ্ছ যে উপরে আরেকটা লেয়ারে গেছে, দেখো যে কোনো একটা ওয়েতে করতে পারবা, এটা ওকে। এখন তুমি এটাকে নিচেরটাকে হাইড করে দেওয়ার পর উপরেরটাই সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এটাকে তোমরা এভাবে সিলেক্ট করে ডিলিট করবা। আমি দেখাই দিচ্ছি খুব সিম্পল ওয়েতে। দেন আমরা এটাও করবো এভাবে।
আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ হয়েছে। আমরা হচ্ছে এখন এটাকে শো পয়েন্ট ইনেবল করার পর মার্ক কিউ সিলেকশন টুল অন করব। এই টুল অন করা অবস্থায় যদি থাকো তাহলে অনেক প্রবলেম পড়বা, যখন করবো তখন বুঝবা, এখন যতই সিলে না কেন তোমরা কিছু বুঝবা না। আমাদের পিএনজি তো হয়ে গেছে, এখন নিচেরটা ডিলিট করে দিতে পারো অথবা রাখতে পারো তোমাদের ইচ্ছা। দেন হচ্ছে আমরা এই ডান অপশনে ক্লিক করার পর সেভ করব। সেভ করার পর এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর এটাকে পিএনজিতে সিলেক্ট করার পর তারপর এটাকে সিলেক্ট করব। দেন দেখো ওকে হয়ে গেছে আমাদের ওকে ওয়ান ফাইল। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা বানাইতে অনেক সময় লাগছে, প্লিজ লাইক মাইক করে দিও আর কি। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।